ভর্তাগুলো যে খেতে আজকে কী পরিমাণ মজার হয়েছিল, যেটাই মুখে দিচ্ছিলাম সেটাই অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজে অল্প সময়ে অনেকগুলো ভর্তার রেসিপি। যারা সহজে অনেকগুলো ভর্তা তৈরি করে নিতে চান তারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আজকের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কিন্তু অনেকগুলো শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একদম ভিতরে বিচিগুলো যেন একটু কালো কালো হয়ে যায়, ঠিক এভাবে ভেজে নিতে হবে। এতে করে ভর্তার ঘ্রাণটা অনেক ভালো হয়। তারপরে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ, তার সাথে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি, এই 2 কাপ পরিমাণ, সাথে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ হচ্ছে রসুন কুচি। এবার এই সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব। আর এদিকে অন্য একটা চুলায় থানকুনি পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার সাথে দিয়েছি কাঁচামরিচ দিয়ে একটু বেশ ভালোভাবে সিদ্ধ করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে এই যে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এদিকে এবার চুলায় একটা প্যানে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এই 20 সেকেন্ড মতো ভেজে নিব। আর তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে তারপরে কিন্তু কালো জিরাটা 20 সেকেন্ড মতো ভেজে নিতে হবে। যখন চটপট করে উঠবে তখন নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার ওই একই প্যানে দিয়ে দেবো কতগুলো চিংড়ি শুটকি। আর চিংড়ি শুটকি আগে আমি 10 মিনিট খুব ভালোভাবে গরম পানিতে ভিজিয়ে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। আর এদিকে টমেটো ভর্তার জন্য টমেটো কিন্তু আমি একটুখানি তেল দিয়ে সিদ্ধ হতে দিয়েছি, মানে বেশ ভালোভাবে ভেজে নিব। তো ভেজে নামিয়ে নিয়েছি। এখন শুটকি ভর্তা করে নেব। তো আজকে যেহেতু আমি চাপা শুটকি ভর্তা করব, তাই বাঁশপাতা চাপা শুটকি আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এই যে একটুখানি তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করে। এবার বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলো বেশ ভালোভাবে ভেজে নেব। আমি লবণ হলুদ মেখে নিয়ে বেগুনটা তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন প্রত্যেকটা ভর্তা করে নিব। তার জন্য ব্লেন্ডার জারে আগে হচ্ছে ওই যে কালো জিরা ভেজে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে গুঁড়ো করে নেব, এতে করে ভর্তাটা খুব মিহি হয়। তো তারপরে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2টা পালস দিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এই ভর্তাটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন শিলপাটা ব্যবহার করা ছাড়াই কত সহজে কালোজিরা ভর্তা তৈরি করে নিলাম, এতে করে কিন্তু টেস্টটাও ভালো আসে। এবার থানকুনি পাতা ভর্তা করে নেব। তো এই থানকুনি পাতার মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, স্বাদ মতো লবণ আর একটু ভেজে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে এবার সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল থানকুনি পাতা ভর্তা। এবার তৈরি করে নেব চিংড়ি শুটকি ভর্তা। ব্লেন্ডার জারে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো, তার সাথে দিয়ে দেবো 3টা শুকনো মরিচ, সেই সাথে দিয়ে দেবো বেশ কতগুলো ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে মিহি করে চিংড়ি শুটকি বাটা হয়ে গেছে, মানে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চাপা শুটকি ভর্তা করব। তার জন্য ব্লেন্ডার জারে চাপা শুটকি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ আর ওই যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের যে মিশ্রণটা ছিল সেটা, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করে নিব। আর বিশ্বাস করেন ভয়েস দেওয়ার সময় তো আমার আবারও জিভে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে আবারও আমি খাই এই মজার ভর্তাগুলো। এবার ভর্তা করে নেব সব বাঙালির আবেগ আলু ভর্তা। এই আলু ভর্তা করার জন্য আমি কাঁচা পেঁয়াজ, তারপরে শুকনো মরিচ আর দিয়েছি ধনেপাতা, সেই সাথে সরিষার তেল, স্বাদমতো লবণ দিয়ে বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এই হাতে মেখে ভর্তা যত মিহি করে ডলতে পারবেন পেঁয়াজ, ঠিক ততটাই মজা হয়। তারপরে ম্যাশ করে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলু ভর্তা। অন্য একটা ভর্তা করার জন্য এবার কিন্তু আমি নিয়েছি শুকনো মরিচ, তার সাথে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো মরিচটা হাত দিয়ে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। যেহেতু আমি প্রত্যেকটা ভর্তা এবার কাঁচা পেঁয়াজ দিয়ে করব, তাই কিন্তু পেঁয়াজটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি। আর সাথে কিন্তু ধনেপাতা আর সরিষার তেল দিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে বেগুনের স্কিনটা ফেলে দিচ্ছি, মানে যতটুকু সম্ভব অতটুকু ফেলে দেব। তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিলেই তৈরি হয়ে যাবে অসম্ভব মজার বেগুন ভর্তা। এভাবে যদি আপনি আগে থেকে সব কিছু গুছিয়ে রেখে তারপর ভর্তাগুলো তৈরি করেন, তাহলে অনেক সহজে কিন্তু এই ভর্তাগুলো তৈরি করে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগে ব্লেন্ডার করা যে
ভর্তাগুলো ছিল সেটা কিন্তু আমি আগে তৈরি করে নিয়েছি, মানে ওই ঝামেলাটা শেষ করেছি। তারপরে হাতে মেখে যে ভর্তাগুলো করব সেটা কিন্তু এখন শুরু করেছি। এতে করে কিন্তু ভর্তাগুলো অনেক সহজে করে নেওয়া যায় আর সুবিধাও হয়। তারপর ঠিক একইভাবে আমি কিন্তু টমেটো ভর্তা করে নিয়েছি, দেখলেনই তো। আর এখানে কিন্তু আমি আজকে 8 পদের ভর্তা করে নিয়েছিলাম। আর প্রত্যেকটা ভর্তা খেতে অসম্ভব মজার হয়েছিল। আর ভর্তাগুলো পরিবেশন করেছিলাম খুদের ভাতের সাথে, সবাই তো খেয়ে ভীষণ প্রশংসা করছিল। আজকের ভিডিও আপনি কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।